তুমি সত্যি করে বলো তো কি হয়েছে? বামদেব ঠাকুর, সেদিন তোমার কথা না শুনে আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমার আজও সেদিনের কথা মনে আছে। কই কই দেখি দেখি, বাহ বাহ বাহ, কি সুন্দর লাগছে। বামদেব ঠাকুর, হ্যাঁ বামদেব ঠাকুর, কি গো? পেন্নাম হই ঠাকুর, পেন্নাম হই। ও ওই দেখো কে এসেছে। ও সুধামা দেখছি বেশ বড় হয়ে গেছে। সেই জন্যই তো ওর বিয়ের ব্যবস্থা করেছি সামনের মাসে, ওই মহেশপুরের জমিদার বংশে। ঠাকুর, তুমি ওকে আশীর্বাদ করো। ও জমিদার বংশ? তা হ্যাঁ গো ঠাকুরুন, সব মানে খবরটা নিয়ে নিয়েছো তো? হ্যাঁ আসলে ঠাকুর, তাদের অনেক বড় পরিবার আর বনেদিও বটে। তারা নিজে থেকেই যোগাযোগ করেছিল। ঠাকুর, সুদামাকে তাদের বড় মনে ধরেছে। তাছাড়া বিশেষ দাবি দাওয়াও করেনি, তাই আর বিশেষ খোঁজ খবর করিনি। বেশি দাবি দাওয়া করেনি, তাই তারা ভালো মানুষ। বাহ বাহ বাহ, বেশ বেশ। ঠাকুরুন চোখ খুলো গো, চোখ খুলে জগৎটাকে দেখো। যাদের সামান্যতম দাবি দেওয়া আছে তারা কি ভালোবাসা বোঝে? না না না, তার চেয়ে সুধামার বিবাহ তুমি এমন কোনো পরিবারে দাও যারা স্নেহ বোঝে, যারা ভালোবাসা বোঝে। আমার সুধামা বড় লক্ষ্মীমন্ত মেয়ে গো। যারা ওকে ভালোবাসবে, যারা ওকে স্নেহ করবে, তাদের কোনো দাবি দেওয়া কেন থাকবে বলো দেখি ঠাকুর? হ্যাঁ কিন্তু ঠাকুর, এত ভালো পাত্র, এত ভালো ঘর, আমার মন চাইছে না ছেড়ে দিতে। বড় পরিবার, কিছু তো চাইবেই, আর কিছু না দিলেও তো নয়। তাহলেই আমার নাতনি সুধা সেখানে ভালো থাকবে। তাই আমি আর না করলাম না, বিবাহ স্থির করে দিলাম। বেশ বেশ, বুঝলাম। তবে তোমার যা মন চাইছে তুমি তাই করো গো ঠাকুরুন। হ্যাঁ ঠাকুর, আমাকে কালীমায়ের এই বিগ্রহটা দেবে? আমি খুব যত্ন করব, রোজ পুজো করব মাকে। নিবি? হ্যাঁ আচ্ছা, বেশ বেশ বেশ। মাকে যদি তুই যত্ন করে নিজের কাছে রাখিস, দেখবি যে বিপদে আপদে এই মাই তোকে রক্ষা করবে না বেটি। কে জানে, বলা তো চায় না। তোর হাতে যাবে বলে এই মা বোধহয় আমার হাতে গড়ে উঠেছেন। হ্যাঁ তোর দেখি। ঠাকুর, তাহলে ওই কথাই রইল। আমি অবিনাশ মুখার্জির ছেলের সাথেই সুধার বিবাহের আয়োজন করছি। অগত্যা সে কথাই রইল। তুমি তো ঠিক করেই ফেলেছ ঠাকুর, আমি আর কি বলবো। আমায় ক্ষমা করো গো ঠাকুর, আমায় ক্ষমা করো। আমি সেদিন বড্ড ভুল করেছিলাম তোমার কথা না শুনে। সেদিন তো তুমি ঠিক কথাই বলেছিলে ঠাকুর, যারা মেয়েটাকে লক্ষ্মীর মতো যত্ন করবে তারা আবার দাবি করবে কেন? পারিনি, সেদিন আমি তোমার কথা বুঝতে পারিনি। নাতির সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় আমি যে অন্ধ হয়ে গেছিলাম ঠাকুর। সেটাই তো স্বাভাবিক ঠাকুরন। আর আপনি তো আপনার নাতনির ভালোই চাইবেন, তাই না? কিন্তু একটা কথা আমি ঠিক বুঝতে পারছি না, এখন সুধামার বিপদ হবে কেন? বামদেব ঠাকুর, আমার সুদামা ভালো নেই ঠাকুর। আমার সুদামাকে তুমি রক্ষা করো ঠাকুর। আমার সুদামাকে তুমি রক্ষা
নয় তারিণী ঠাকুরন আমার মায়ের দুয়ারে এসেছে গো, কোনো চিন্তা নেই। আমার মায়ের দুয়ারে যে আসে তার কখনো কিছু হতে পারে না। দেখি তারিণী ঠাকুর। বড় শান্তি পেলাম ঠাকুর, বড় শান্তি। দেখি এবার একটু স্থির হয়ে বসো। ঠাকুরন, সুধার কিসের বিপদ? ওদের খুব বড় বংশ, অবস্থাও ভালো, কিন্তু ওদের লোভের কোনো শেষ নেই। ওরা শুধুই অর্থ চায়, অর্থ। না দিলেই বলে সুদামায়ের জীবনে বিপদ নেমে আসবে। ছি, মানুষ এত নিচে নামতে পারে? ওদের ধারণা আমার কাছে গুপ্তধন আছে। গুপ্তধন? বিশ্বাস করুন আপনারা, বিশ্বাস করুন, আমার কাছে কোনো গুপ্তধন নেই, আমি জানি না। কিন্তু ওরা তা বিশ্বাসও করে না, মানতেও চায় না। কিভাবে যে গুপ্তধনের কথা মাথায় এলো তা তো আমি জানি না। তারা গো, একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও দেখি। তারা 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 মারে। অসম্ভব! আমার কথা কখনো মিথ্যে হতে পারে না। কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু সুধার ঠাকুমা যে বলছে ওদের বাড়িতে কোনো গুপ্তধন নেই। তার মানে আমি মিথ্যে কথা বলছি? তোর এত স্পর্ধা হলো কি করে জানো মিথ্যাবাদী বলিস? প্রভু, আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। হয়তো উনি ভুল করে বলেছেন, কিন্তু সুধার ঠাকুমা তো কিছুতেই স্বীকার করতে চাইছেন না ওনার বাড়িতে গুপ্তধন আছে। ওর ঠাকুমা হয়তো জানে না, কিংবা জেনেও বলতে চাইছে না। জয় মা, মাকে তুষ্ট করতে হবে, বলে দিতে হবে। ওই মেয়ের রক্তে মাকে তুষ্ট করতে হবে, তবে আমি জানতে পারবো গুপ্তধন আছে কিনা। ওই মেয়ের রক্তে পুজো দিতে হবে আমার স্থানে। এটা আপনি কি বলছেন প্রভু? ঠিকই বলছি। সুধার রক্তে মা তুষ্ট হলে তোরা হয়তো গুপ্তধন পেতেও পারিস। বলা তো যায় না, আরো বেশি কিছুও পেতে পারিস। কিন্তু সব জানাজানি হলে কি হবে? কেউ জানতে পারবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। কেউ জিজ্ঞেস করলে বলবি তোদের বৌমার মাথা ঠিক ছিল না। সে রাতের অন্ধকারে বাড়ি থেকে চলে গেছে, তারপর বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজেও তাকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ওর ঠাকুমা, তিনি কি এত সহজে ওই কথা মেনে নেবেন? তারপর তিনি যদি ওকে খুঁজে পান? খুঁজে পাবে কি করে? আমি তোকে মায়ের আসনে বলি দেব। কিন্তু আমি আমার ছেলেকে কি বলবো? ছেলেকে কোনো অছিলায় দূরে কোথাও পাঠিয়ে দে, আর আজ সন্ধেবেলায় কোনো একটা অজুহাতে সুধাময়ীকে বাড়ির বাইরে বার করে দিবি। তারপর আমার চেলারা ওকে নিয়ে যাবে।